আজকে কথা বলবো ওপার বাংলার সুপারস্টার নায়ক দেব। দেবের কথা না বললে নয়, কারণ যে ছেলেটি বাংলা বলতে পারতো না, বাংলা ভালোভাবে ডায়লগ দিতে পারতো না, সেই ছেলেটি আজ ভারত সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে বেশি পারিশ্রমিক এবং বেশি ছবিগুলো তারই সুপারহিট। তার সিনেমার জগতে 2004 সাল থেকে তিনি সিনেমার জগতে পা রাখেন এবং তখন থেকেই তার এই পথ চলা। আর এই পথ চলার মাঝে সব থেকে হাই গ্রোসের সিনেমা কিন্তু তার তকমাতেই হয়েছে, কারণ সুপারস্টার দেবের প্রথম যে সিনেমা হাই গ্রোসেস সেটা হলো আমাজন অভিযান, তারপরে আছে চাঁদের পাহাড়, আই লাভ ইউ, তারপরে রংবাজ, খোকা বাবু, খাদান, এরকম প্রজাপতি, এরকম অনেক সিনেমাগুলোই আছে দেবের, যেগুলা মানে হাই গ্রোসের সিনেমা হয়েছে। আর দেব ছাড়া এরকম হাই গ্রোসের সিনেমা হয়তো ইন্ডাস্ট্রিতে আর কারো হবে না, এরকমই একটা সম্ভাবনা আছে। আর দেব যেগুলো উপহার দিচ্ছে, যে সিনেমাগুলো উপহার দিচ্ছে, আসলে অসাধারণ সিনেমাগুলো উপহার দিচ্ছে। এবং তার যে লুক, তার যে এখন কথার যে ধরন, অভিনয়, সব কিছু মিলে অসাধারণ একটা জিনিস তৈরি করেছে, যেটা অন্য কোনো সুপারস্টার নায়কের মধ্যে নেই। আর সামনে যে সিনেমাগুলো আসতেছে সেগুলাও অনেক বিগ বাজেটের সিনেমা হবে দেবের, যেগুলা আর মানে বলার অপেক্ষা রাখে না। এখন সামনে যে আপকামিং সিনেমা আছে দেবের, রঘু ডাকাত, সেটাও অসাধারণ সিনেমা হবে। এরকম সিনেমা প্রেমীরা চাচ্ছিল যে দেবকে দিয়ে এরকম সিনেমা করা, যেটাতে মানে কি বলবো, কলকাতা ইন্ডাস্ট্রি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, যে কলকাতার সিনেমাগুলো এরকম বিগ বাজেটের সিনেমা বা ব্যবসা সফল সিনেমা হয়, তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।